ধরলাই কিন্তু দুইটা কবরের মধ্যে দুইটা ডাল কোন কারণে গাড়াই নাই আমরা হইলাম রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই যে দুইটা কবর দেখায় এই দুই কবর দুইজন মরতে গান আল্লাহ তাদের কবর দিলে হরে দিলে দাঁড়িয়ে দিলাইছো দুইটা কবর এই দুই কবর দুইজন মরতে গান আল্লাহ তাদের কবর দুজো করে গুন্ডালিয়ে দিলাইছো আমার বুজুর্গ নবী যে দেখার ক্ষমতা আছে নাকি আমার বুজুর্গ মানুষজন নবী আপনি রাত্রে ঘুমাইবেন এশার নামাজ পড়ে ঘুমাইবেন তাহাজ্জুদের সময় উঠিবাই ফজরের সময় গুনগুনে জাগ্রত হইবাই আপনি ওযু না করলে নামাজ পড়া আপনার জন্য জায়েজ হইতো না কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও জমিনে ঘুমাইতা আল্লাহর নবী জাগ্রত হইয়া জমিনে নামাজ পড়িতে ওযুর দরকার হয় না সিল্লুর আসরাফি আহওয়ালিল আবরার কিতাবের মধ্যে মাহফুজ সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব ফরমায় ইয়ানামু আইনি ওয়ালা ইয়ানামু কলবি রাসূলুল্লাহ ফরমান ইয়ানামু আইনি আমি রাসূলুল্লাহ ঘুমাই নাই রে ইয়ানামু আইনি আমার যে দুইটা চক্ষু আছে সেই দুইটা চক্ষু ঘুমাই যায় ওয়ালা ইয়ানামু কলবি কিন্তু আমি রাসূলুল্লাহ দিন কোন সময় ঘুমাই না এর জন্য রাসূলুল্লাহ জাগ্রত হইয়া জমিনে নামাজ পড়ে ওযুর কোন দরকার হয় না ঠিক আছে না আল্লাহর হাবিবের ইলা ক্ষমতা আল্লাহ দান করছেন আল্লাহর হাবিবের সামনে দিয়ে যেভাবে চাইয়া যায় পিছনে কি হইতেছে রাসূলুল্লাহ কইতে পারে না সুবিধা হয় না আল্লাহর রহমতুল লিল আলামিন বানাইছে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামে ফরমাইলেন মা ফাইলতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত মুর্দাদের জন্য জিয়ারত করলাই ইয়া রাসূলুল্লাহ দুইটা কবর দুইটা ডাল কোন কারণে গেল আমরা কইলাম আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই যে দুইটা কবর দেখায় এই দুই কবর দুইজন মুর্দা আল্লাহ তাদের কবরের মধ্যে বুহরা গুনি দাঁড়িয়ে দিলাইছে আমি রাসূলুল্লাহ দুইটা ডাল গাড়িয়া দিলাম এই দুইটা ডাল যতদিন বসে রইব আল্লাহ তসবিহ তালিল করবে আর এই তসবিহ তালিল করার কারণে আল্লাহ কবরস্থানের মধ্যে গানের আযাব আল্লাহ হালকা করে দেবে সুবহানাল্লাহ আমার বুজুর্গ মানুষ মারা যায় মারা যাওয়ার পরে মানুষের কবরের মধ্যে দাফন করিয়া সরিয়ায় ওই সময় দেখবাই আল্লাহর বান্দার কবরের উপরে বড়ই ডাল দেওয়া হয় কিনা বড়ই ডাল দেননি কিছু কিছু জায়গা থেকে চলে না অত্যন্ত দুঃখের বিষয়ে আপনারা খাটিগুলার সমষ্টি চলে না বহুত জায়গা আছে আমার হৌর বাড়ি খালাই বড়ই তলি পাঠবা আমার দাদাওর বাড়ি গুমরা জলালপুর এই সাইডে কিছু এক লেয়ারে পাইছে বুঝছেন আমার মৌবা হোক একজন গুমরা প্রভার গুমরা এলাকাত মারা গেছে বেটার ওয়াদ হইল যদি আমি কোনোদিন মরে যাইতে রাতাবাড়ির দাম দিয়ে জনজা করাইতে রাত 12টায় টেলিফোন গেছে সবাই কইলাম মাইয়াও কইলা রে ও যাবা লাগবে বলে ঘরে কইলাম যাওতে রেডি হয়েছি তার দেরি না ও বদরের নামাজ পড়ি গাড়ি দিয়ে রওনা দিছে আইয়া জনজার নামাজ আরম্ভ হয়েছে নামাজ পড়েছি সারা মানুষ বহুত প্যাসেঞ্জার আসলে নামাজ শেষ হইয়া দাফন করিয়া কইলাম বড়ই ডাল দিলাম কইলা এখন খিচা সবাই খিচা কথা এটা বলল আমি বাংলাদেশ চলে আইলাম সবাই খিচা কথা আমি বললাম বড়ই ডাল খিচা করে জানেন না বলে জি না বলে গাড়া লাগে আমরা এটা দিতে চলে না আমি বলে এগুলো তো চাহা লাগাই না চলবো এগুলো চাহা লাগাই নিলে চলতো না মাত্র না আমার হলে বুঝিলেছেন তো কইলা বাবাজি ভাই কামো না আপনি হয়ে যান এখন আর দাম দর দরকার নাই হলো 2-3 জন আমার পাইছি সকালা বাড়ি কইলাম জিহাদ হয়তো হইছে না কইলাম আপনি হয়ে যান গলাইবা বললেন আরে বা কোন কি হলেন না আমি আমার এখন 140 ফুল দাঁড়িয়ে বললি কিছু হলো তোমার ঘুরে বিয়া করাই হোক তুমি করো আমি এখন দলিল লই যাবো বইতে কইলাম বড়ই ডালা ন বলে জি না বলে লইয়া কিছু মানে বললাম যা করে চলে না আটটা মুরব্বী আল্লাহ তার বন্ধা মারে না হোক কোনোদিন না হোক হয় না বুঝতে পানির তলে শাড়িতে বুড়িয়ে বাড়ি যায় বাড়ি না বাই যায় হোক লুকায় না মুরব্বী ওজনে কইলা হুজুর যেটা কইটা এটা কোনটা আছে ওই নাম্বার হইয়া যাও বুখারী শরীফের হাদিস আল্লাহ
দুইটা কবর দুইটা ডাল গাড়িয়া দিছে সাহাবায়ে কেরামে ফরমাইলে মা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে দুইটা কবর দুইটা ডাল কোন কারণে গাড়িলাই রাসূলুল্লাহ ফরমান তোমরা জানো না এই দুই কবর দুইজন মুর্দেগান আল্লাহ তাদের কবর দুটো ভরা গুণ ঢালিয়া দিলাইছে আমি রাসূলুল্লাহ দুইটা ডাল গাড়িয়া দিলাম এই দুইটা ডাল যতদিন জমিনের মধ্যে বসিয়া রইব আল্লাহ তাসবিহ তাহলিল করবে এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ तमाम কবরস্থান মুর্দেগান ওয়াজব আল্লাহ হালকা করে লইবা দুইটা জাত বানাইছো এক জাতের নাম হইল ইনসান আর এক জাতের নাম হইল জিন্নাত ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত আর ইনসান বানাইছো একমাত্র আল্লাহর ইবাদতের জন্য কিন্তু জমিনের মধ্যে যত জিনিস আছে সমস্ত জিনিসই আল্লাহ তাসবিহ তাহলিল করে না ওয়া ইন মিন শাইইন লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহু আর পৃথিবীর মানুষরা তোমরা কেনে দেখো না তোমরা কেনে আমি আল্লাহর ইবাদত করো না এই জমিনের মধ্যে গাছ বৃক্ষ লতা পাতা যা কিছু আছে সমস্ত আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে জন্য বলো সুবহানাল্লাহ কইলাম দলিল আছে মুরব্বি মাসাই হলো ইমাম সাহেব ওরা তাবারি সাহেব আছে তাকে ঠিক আছে বলে জি আমরা বদরপুর পড়িতে তো পাইছিলাম বলে তে মাথা লাগে বলে জি না আপনারাই তো আপনার চলে না আমি দেখি বেজার ভরে কত সুবিধাবাদী তো জি এটা আছে বলে তে মাথা লাগে বলে আপনারাই তো আপনার দেখি চলে না হিসাবে আমি ফিটনা বানাই বুঝেছি প্রথম মিঠাই বা ভেবক আসেন খালি হল তার জিয়া ভাত খাইলে জানে যে ভাত খাইতে না তো জিও আমি জিও জিও করা মানুষের খুব খারাপ পাই কিছু জিনিস বুঝেছেন নিমরা মেয়ে ঘর খাইবা ও কইলা জিও আমি ওদের ভালো ভালো কইলা লিয়া একটা গাওয়াস এর মধ্যে আলোচনা এ কইলা যে রাতাবাড়ি সাহেব এটা ঠিক আছে বলে জিও ইমাম সাহেবরে জিজ্ঞাসা কর ইমাম সাহেবরে কইলা কিটা বলে জিও টাইম হইতা তো ঠিক আছে বলে তে আরেকবার আমার জীবনের রেকর্ড গোমরা এক কবর দুইটা বড় ডাল গাড়ি দিছে সুবহানাল্লাহ আমার হরি লাগে গোপন হয়েছেন বেঠা ঠিক আছে বেঠা ঠিক আছে আমার হরিয়া বসে নিকো হসবানি পাগলা আতে মানে রাতাবাড়ি বাজারের কইছবি খালি পাগলা আতে মালিক কইতেছে সামান শেষ হইব আম পাঁচটা যাবার দুজনা জানাস আতিয়ালা হবই মিয়ার গো আমি বুঝছেন 3.5 জন মানুষ এক আত্মীয় মাস 3.5 জন এর বাদে কথা এখন দুই আছে যাও আমার বুজুর্গান এইভাবে কবর বড়টা গালিও তোমার ভাই যাইব আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলে দুইটা ডাল গালিয়া দিলাম সাহাবায়ে কেরামে ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ তাদের কবরে কোন কারণে আযাব হইতেছে কইলাম আল্লাহর নবী ফরমাইলে আমার সাহাবায়ে কেরাম বড় বড় কারণে নাই রে সামান্য দুইটা কারণ এই দুইটা কারণে তাদের কবর আযাব হইতেছে ইয়া রাসূলুল্লাহ কোন গুনার কারণে আযাব হইছে কইলাও আল্লাহর নবী ফরমাইলেন মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমাইলেন আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তানজিউ মিনাল বাউল অন্য হাদিসের মধ্যে আয় আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল আল্লাহর নবী ফরমাইলেন প্রথম যে ব্যক্তি কবর দেখায় এই ব্যক্তি ও ব্যক্তি যে ব্যক্তি জমিন প্রস্রাব জন্য সতর্কতা অবলম্বন করেছিল আল্লাহর বান্দা জমিন প্রস্রাব করলো এই প্রস্রাব সেটা গার মধ্যে লাগলো কবরের মধ্যে লাগলো আল্লাহর বান্দা পরিষ্কার করলো না পবিত্র হইল না এমত অবস্থায় আল্লাহর বান্দা জমিনের মধ্যে নামাজ পড়ে গেল এই নামাজের কারণে আল্লাহ তার কবরের মধ্যে দুজোড়া ঢালিয়ে দিলাইছো এখন যে পরিমাণ স্ট্যান্ডারি বাথরুম বার হয়েছে মোল্লা খারাপ হয়ে যায় তো আমি তো আকার না পুষাইলে দাওয়াত দিও না হকমত না দিও এমন দিন আল্লাহ জিজ্ঞাসা ধরে ঠান দেওয়া হলো পয়সা লাগে বানাইছিলাম হকমত মাথা লাগে বলা লাগে বসায় আমার হক আছে মাতি না মানুষ চাই না মানো আমার কোনো অসুবিধা না টাইস লাগাইবা বাথরুমও যেতে আমি পেশা বলা টাইসে আমার উপরে আইস না সেন্তুনি আরে হলো ডেং দিয়ে আয় না মাতো না পেশাব করার বইলা ডেং দিয়ে ইনো লাগবো এর বাদে তো তুমি খালি স্কিন যাবো না
খবরনে তো দোয়ার কথা নাই মানুষ ঠান্ডা পাতাই আইলা তুমি মাগরিবের সময় মসজিদের কিনারে আইলাই মসজিদ সাহেব ইমাম সাহেব মাগরিব ওরা জানতেছেন এখন মসজিদের সামনে এখন যদি নামাজ পড়ো না প্রেসিডেন্ট সাহেব খারাপ পাইবা সেক্রেটারি সাহেব খারাপ পাইবা আর মানুষে খারাপ পাইবা মাগরিবের আজান হইল আল্লাহর বান্দা মসজিদের ফুসকুন নির্ধার করে সরিয়া গেল নামাজ পড়লো না আল্লাহর বান্দায় জান বাঁচাইবার জন্য অবস্থায় জমিনের মধ্যে নামাজ পড়লো এই নামাজ পড়ার কারণে আল্লাহ তার কবরের মধ্যে দুটো ঘোড়া গুণ ডালিয়ে দিলাইবা শরীয়তের রাস্তা হইল যে জায়গায় প্রস্রাব ফরমায় যে জায়গার মধ্যে বইতে সামান্য উঁচা জায়গার মধ্যে বই যাও আর যেন পেশাব করতে হয় ওখান সামান্য নিচে হইত এবং জায়গাটা সামান্য নরম জায়গা হইত আপনি প্রস্রাব করবার প্রস্রাব করার পরে প্রস্রাবটা নিচে দিয়ে ঠলিয়ে যাইব ওইবার ত্রিপুরাতে একদিন মাঝ গেছে আখটা ধরে দিয়েছে পেশাব আমিও মানুষ দিলাম আখটা কইলাম ভাই পেশাব করতাম আইয়া ভাই হুজুর আপনার ডর কইলাম গীতা বলে আপনি মাইকে হই দিবা কইলাম হইছে গীতা ভাই বলে জি না আপনারে আমি খুব ডরাইয়া বলে কইতাম না গীতা বলে আমার পেশাব আলু নিয়ে খাইলে পেশাব আলু নিয়ে খাইলে চর্চা পড়ে গেছে এখন গীতা করতাম আমি কইলাম ভাই আমার অবস্থা শোচনীয় বাপ বালা না তোর মাইকের মাত বাদে উত্তর দক্ষিণ খো তার মালাই দেখছো না বলে কৌশল এই বাজু মারিয়া গেছি পেশাব লাগছি না তার টাইম করতো আমি বলা কথা বলছি আপনি মসজিদে বলে মসজিদে যাইবার সময় এখন ইমার্জেন্সি মানে পেশাব করে নিতাম হইলাম তো দা মেঘে বিদায় মেঘে বিদায় দিয়েছে কইলাম ও মাটির বালোর ঘর দেখিয়া একটু মানি দেবো মানে লোকালো ও দিয়ালে কইলাম তো বইতাম ভালো ঘর তেতাড়ি যাওয়ার আছে ও তেতাড়ি যাও যাও শান্তি যে চলে দুই হাত চলে ভরসে অসুবিধা হয়েছে কি তোমার ঠাই চলে তার তেতাড়ি যাওয়ার চলে না কৌশল আয় রে মুসলমান ও বলা হালাতে আমরা আপনার বন্ধু যারা ইসলামউদ্দিন সাহেব সরকারে আপনি মৌলা কবুল আর মঞ্জুর করবো আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ দুই নম্বরে যে ব্যক্তির কবর দেখিয়া এই ব্যক্তির কবর কোন কারণে আযাব হইছে আমরা কইলাম আমার নবী ফরমাই ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিল নামিমা আমার সাহাবায়ে কেরাম এই যে দুই নম্বর ব্যক্তির কবর দেখায় ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিল নামিমা এই ব্যক্তি হইল চুগল গো খালি জমিন দুই মানুষ দিয়ে দরবার লাগাইবার চেষ্টা করতো এই মানুষ হইল দুই মুখালা মানুষ এর জন্য আমি রাসূলুল্লাহ তার কবর ডালাইয়া দিলাম এই ডাল যতদিন বাঁচিয়া রইব আল্লাহ তাসবিহ তাহলিল করব এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ তার কবরের আযাবটা সামান্য হালকা করে লইব এর জন্য আমার বুজুর্গ আল্লাহর নবী ফরমায় যদি কোন মানুষে এই জমিনের মধ্যে কোন মানুষের জীবত করে যায় মনে করিও এ তার মরা বাইরে মাংস ভক্ষণ করে লইছে গিল্লা করা মাইলে তোমার মরা বাইরে মাংস খাবা বাইরে জমিনের মধ্যে জীবত করিও না আল্লাহর হাবিবে ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা আমরা জমিনের মধ্যে মনে করি সবচাইতে বড় গুনাহ হইল জিনার কাম যদি মানুষ জমিন জিনা করিলাই আল্লাহর বান্দায় গুনাহ কবিরা জমিন করিলাইলে হাতি তো মাশাআল্লাহ তার গুনাহ মাফ করে দিতা না আমরা মনে করি জীবন যে কাছে আদনা বেয়াবা বাইরে আদনা নাই রাসূলুল্লাহ ফরমাইলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা
জিনা যেভাবে গুনাই কবিরা মহাপাপ এতনে বড় গুনার খাম হইল এক মানুষে আর এক মানুষের জীবত হইল বড় গুনাহ। আমরা চেষ্টা করে লাইতাম আইসনে আল্লাহ দরবারে দোয়া করতাম যে আল্লাহ যতদিন জমিনের মধ্যে বাঁচাই রাখবাই আল্লাহ জীবনে জমিনের কোনোদিন কোনো মানুষের গিল্লা ফরমো না। আমার নবী ফরমাইন লা ইয়াদখুলুল জান্নাতু কাত্তাতুর চগল গুরু মানুষ কোন সময় জান্নাতের মধ্যে যাইতে পারত না। বাইরে চগল গুরু খেয়ে এই মানুষ হইল জমিনের দুই মুখালা মানুষ, দুই মুখালা মানুষ কাটিগোলা দুই মুখালা মানুষ আছে, দুই মুখালা মানুষ নাই। জমিনের একটা জিনিস আছে তার দুইটা মুখ আছে রে, তার নাম হইল ফাটোয়া সাপ। তার নাম মেঘ বড়িয়ালেও রাইত বাড়াইব দশ মারবা ভাইও রাইত বাড়াইলেন। আর নাম হইল ফাটোয়া সাপ। রাসূলুল্লাহ ফরমায় দুই মুখালা মানুষ হইল চগল ইয়া রাসূলুল্লাহ এই জমিনে দুই মুখালা কোনো মানুষ নাই। রাসূলুল্লাহ ফরমাইল মানুষ হইল দুই মুখালা মানুষ। কাঠি গড়া লাঠি মারা মসজিদের আগে তার মুখ দিয়ে একটা কথা কইব আর সেরাগি বাজারও যাইব, যাওয়ার পরে ও মুখ দিয়ে কথাটা বদলে হইব ও মানুষের নাম হইল চগল। এর জন্য আমার বুজুর্গ জমিন নামাজ পড়বে রোজাদার ভাই আর যদি চগলগিরির অভ্যাস হয়ে যায় কিবতের অভ্যাস হয়ে যায় আল্লাহ তোমার সমস্ত বাধা তোমার জন্য জমিন বরবাদ করে লাইব। আমার বুজুর্গ এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও। আল্লাহর হাবিবের একজন সাহাবী যার নাম হইল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ফরমান ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ এই জমিন আল্লাহ দরবার সবচেয়ে পছন্দনীয় কোন আমল আমারে হইলাও। ইয়া রাসূলুল্লাহ এই জমিন সবচেয়ে পছন্দনীয় কোন আমল আমারে হও। আল্লাহর নবী ফরমান আসসালাতু লিওয়াক্তিহা। এ আব্দুল্লাহ ইবনে মাসউদ এই জমিনের মধ্যে আল্লাহ দরবারে সবচেয়ে পছন্দনীয় আমল হইল যখন জমিনে নামাজের সময় আইবে ঠিক টাইমে জমিনে নামাজ পড়াইল আল্লাহ দরবারে সবচেয়ে পছন্দনীয় আমল জুড়ে বলে সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ যখন জমিনে নামাজের সময় আইব আপনি দেরি না করিয়া আপনি জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাও। এই নামাজের কারণে আল্লাহ তোমার যখন বরকত বাড়াই দিলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ফরমান ইয়া রাসূলুল্লাহ আর কোন আমল আল্লাহ দরবারে পছন্দনীয়? আল্লাহর নবী ফরমায় আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই জমিনের মধ্যে লিওয়াজহিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা হইল পছন্দনীয় আমল। ইয়া রাসূলুল্লাহ আর পছন্দনীয় কোন আমল হইল? আল্লাহর নবী ফরমায় বারুল ওয়ালিদাই। এই জমিনে মা বাবার খেদমত তোমরা করিয়া যাও। মা বাবার খেদমত হইল আল্লাহ দরবারে সবচেয়ে পছন্দনীয় আমল করে বলে সুবহানাল্লাহ। এর কারণে আমার যুবক সমাজ এই জমিনের মধ্যে যারা মা বাবা ওনাদের উপর রাজি হয়ে যায় আল্লাহর বন্দার দুনিয়ার জীবন ধ্বংস হয়ে যায়। আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় তুমি যখন মারা যাইবা আল্লাহর দোজখ তোমার জন্য ওয়াজিব হয়ে যাইবে। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব ফরমায় আমার উম্মতরা ফিতনার জমানায় ফসাদের জমানায় যদি একটা মোরা সুন্নতের উপর আমল করিয়া যাও একটা সুন্নত আমল করবাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম আমল 100 শহীদ গণের সবগান করব সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বলেন জমিন দাম সব ওয়াজ শেষ নেই ঠিক আছে মাশাআল্লাহ। তাকবীর দাও আপনারা প্রধান অতিথি সবাই আছেন নারে তাকবীর আল্লাহু আকবার। এটা বুঝিত না এটা খালি আপনার এখন মুশকিল লাগে আপনাদের দেখাই আপনারা নারে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা আলতাফ হোসেন সাহেব